বলো সিজি2 তে তোমাদের কোথায় কোথায় সমস্যা? আজকে বোর্ডে করব 3টা ম্যাথ। সবার আগে দেখো নাম্বার। আরে পাপ্পু বোর্ডের দিকে তাকা। পাপ্পু বোর্ডের দিকে তাকা। আগে যেটা সবচেয়ে বড় সেই ম্যাথটা আগে করি। সবাই বোর্ডের দিকে তাকাও। নাম্বার 16। আস্তে ধীরে যাব। আমি চাই সবাই আমাদের দিকে তাকায় আনসার দিবা। একদম প্রথম লাইনটা পড়ো আর বলো কি বুঝলা। প্রথম লাইনে কি লেখা? একটা লাইন আছে যার নাম হচ্ছে L1। খুবই সিম্পল ইংলিশ। একটা লাইন আছে যার নাম কি L1। একটা লাইন আছে যার নাম কি L1। ইয়ো ইয়ো। ওই লাইনটা তো ড্র করিনি, ড্র করবো না আমি, হ্যাঁ? তো ওই লাইনটা তো ড্র করা উচিত আমার নাকি? চলো এই লাইনটা আমি ড্র করলাম, মন খারাপ করবো না কিন্তু বললাম। এই লাইনটার নাম কি L1। কোনো প্রকার ফাইলমি করতে যেও না, পরে পস্তাবা। নাম দিলাম এটা L1। আচ্ছা, তারপর কি বলো? ও আচ্ছা, এই লাইনের আমি ইকুয়েশন জানি তো, তাই না স্যার? তো L1 এর ইকুয়েশন তোমাকে কি দিছে? 4y + 3 = 2x। তো ওরা বলেছে একটা লাইন আছে L1 যার ইকুয়েশন আমি জানি। একটা লাইন আছে L1 যার আমি ইকুয়েশন জানি। তোমার সামনে ইকুয়েশন রেডি আছে। সমস্যা? একটা লাইন আছে L1 যার ইকুয়েশন আমি জানি। ক্লিয়ার? সমস্যা? আচ্ছা, বলো এটার মানে কি? দ্য পয়েন্ট এ লাইস অন L1। এটার মানে একটা পয়েন্ট আছে এ যেটা L1 এ লাই করে। একটা পয়েন্ট আছে এ যে L1 এ পাস করে। তো বলো এ কোথায় দিবা? অলরেডি দেওয়া আছে, ধরলাম এটাকে আমি এ, নাকি স্যার? যার কোঅর্ডিনেট কি দিয়েছে। তো এটাই আমি একটু আজকে রিভিশন দিব আগে। আর প্রত্যেক ক্লাসে কিছু কিছু নতুন জিনিস বলি। প্রথম ক্লাসে ফর্মুলা দিলাম। লেংথের ফর্মুলা কয়টা? একটা। মিড পয়েন্ট ফর্মুলা কয়টা? একটা। লাস্ট বেঞ্চ সিরিয়াস হও, সিরিয়াস হও। গ্রেডিয়েন্টের ফর্মুলা কয়টা? দুইটা। ইকুয়েশনের ফর্মুলা দুইটা। আমরা প্রথম ক্লাসে শিখলাম। পরের ক্লাসে শেখালাম এট এক্স অ্যাক্সিস y0, এট y অ্যাক্সিস x0। এগুলো ভুলনি তো। যখন বলে ইন্টারসেকশন তখন কি করতে হয়? যখন বলে ইন্টারসেকশন আমরা দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমালটেনিয়াসলি। যখন শুনবা ইন্টারসেকশন আমরা দুটো ইকুয়েশনকে সলভ করব, ভুলবা না কিন্তু, হ্যাঁ? যখন বলে প্যারালেল, গ্রেডিয়েন্ট সেম। যখন বলে কোলিনিয়ার, গ্রেডিয়েন্ট সেম। আমার দিকে যখন বলে প্রুফ করো দে আর পারপেন্ডিকুলার, মাঝে মাঝে প্রুফ করতে বলে। ধরো এই যে দুটো মেয়ে বসে আছে, লক্ষ্মী একটা মেয়ে বসে আছে, যদি প্রুফ করতে হয় প্রুফ করো তারা প্যারালেল, তখন তুমি কি করবা? তুমি দুজনের গ্রেডিয়েন্ট বের করবা, দেখাই দিবা সেম। দুজনের গ্রেডিয়েন্ট বের করবা, দেখাই দিবা সেম। যদি বলি প্রুফ করো দুজনের মধ্যে ঝগড়া চলছে, মানে দুজন পারপেন্ডিকুলার, কেমনে প্রুফ করবা? তখন তুমি দুজনের গ্রেডিয়েন্ট বের করবা। তুমি দুজনের গ্রেডিয়েন্ট বের করবা, দেখা দিবা দুজনের প্রোডাক্ট -1 আসবে। দুজনের গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করলে যদি -1 আসে তার মানে পারপেন্ডিকুলার প্রুফ হয়। ঠিক আছে? মনে আছে তো সব? আজকে আমরা ডিসকাস করব লাইস। লাইস বললে কি করবা সেটা আজকে একটু ডিসকাস করব। তো যখন বলবে লাইস তখন তুমি যেটা করবা চুপচাপ, ওরা বলেছে দ্য পয়েন্ট এ লাইস অন L1, যখনও বলবে লাইস তুমি যেটা করবা এই কোঅর্ডিনেটটা ইকুয়েশনে বসায় দিবা। এই কোঅর্ডিনেটটা ইকুয়েশনে বসায় দিবা। এক্স কত? এক্স এর জায়গায় বসাবা। ওয়াই কত? ওয়াই এর জায়গায় বসাবা। সাম শেষ। তুমি লিখবা এট পি, সরি এট এ। চলবে স্যার? বলো কি লিখবো? 4 ব্র্যাকেটে 4 প্লাস ইকুয়ালস টু জুতা 2p। একবারে বলে দাও পি কত আসে? 9.5। মিথ্যা কথা বলো কেন? পার্টে শেষ,
পার্টে আমাদের শেষ। এই খুশিতে তোমাকে নিয়ে চলে গেলাম পার্ট বিধি কি বললো বলো? দ্য লাইন L2 এটার মানে কি? একটা লাইন আছে যার নাম হচ্ছে L2, একটা লাইন আছে যার নাম কি L2, পাস থ্রু দ্য পয়েন্ট দিস। একটা লাইন আছে L2, ওই লাইনের মধ্যে হু পাস করে, ওই লাইনের মধ্যে সি পাস করে। একটা লাইন আছে যার নাম হচ্ছে L2, ওই লাইনের মধ্যে আনসার দাও সি পাস করে। সেই লাইনটা দেখতে কেমন? পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি। কার সাথে পারপেন্ডিকুলার? তার মানে একটা লাইন যার নাম L2 যেটা সি থেকে পাস করে, সেই লাইনটা এই লাইনের পারপেন্ডিকুলার। কি কুলার? আচ্ছা, তো পারপেন্ডিকুলার লাইন দেখতে কেমন হয়? ভার্টিক্যাল হয়, রাইট? তো বলো এই লাইনটা আমি কোথায় ড্র করব? এটা তো ভেবে যাব সিতে, সি কই পাইলা? এই লাইনের সাথে পারপেন্ডিকুলার কোন দিকে রাখবো আমি বলো? রাখলাম আমি এখানে, তোমার সমস্যা কি? আমি এরকম, তোমার সমস্যা কি যায়? ইয়ো বলো ইয়ো। তো এই লাইনটার নাম আমি দিলাম বলো L2। এই লাইনের মধ্যে কে পাস করে? সি পাস করে। সি কোন দিকে দিব? দিলাম এখানে সি। সি কোঅর্ডিনেট কত? 2,4। আর এই লাইন দেখতে কেমন? পারপেন্ডিকুলার। ডায়াগ্রাম বুঝছো সবাই? সাজিল বুঝছো? আচ্ছা, এখন আমি তোমার থেকে কিছু চাচ্ছি, সেটা হলো আই নিড দ্য ইকুয়েশন অফ লাইন 2। এই লাইনের ইকুয়েশন আমি কেমনে বের করতে পারি? সাজিল তো তুমি, তোমার দিকে তাকাচ্ছি, কোশ্চেনটা তোমার দিকে করেছি। এই লাইনের ইকুয়েশন আমি কেমনে বের করতে পারি? দিলাম মুখস্থ মাইরা, মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবো না, তাহলে তাস করে মাথা বাড়ি দিয়ে দিব। আমার লাগবে এই লাইনের ইকুয়েশন লাগবে। আমি তোমার থেকে লাইনের ইকুয়েশন চেয়েছি, তো একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য আমার দরকার আছে গ্রেডিয়েন্ট, আমার দরকার আছে কোঅর্ডিনেট। ইউ হ্যাভ দ্য কোঅর্ডিনেট সি। এই লাইনে তুমি কোঅর্ডিনেট তোমার কাছে আছে, লাগবে কি? গ্রেডিয়েন্ট লাগবে। সো এটার গ্রেডিয়েন্ট আমি কেমনে পাবো খুঁজে? পারপেন্ডিকুলার যেহেতু, কোখান থেকে? হ্যাঁ, কেমনে? ভেরি গুড, ভেরি গুড। জিনিসটা হচ্ছে তুমি অলরেডি L1 এর ইকুয়েশন জানো, জানো কি না? তো যেহেতু তুমি এই লাইনের ইকুয়েশন জানো, ইকুয়েশন থেকে গ্রেডিয়েন্ট বের করা যায়। এই ম্যাথ আমরা কোথায় করেছি? সিজি মানে প্রথম ম্যাথ। ইকুয়েশন থেকে গ্রেডিয়েন্ট বের করতে হয়, মনে আছে? হাউ করতাম, হাউ। তো আরেকবার দেখে নাও, এই যে আমাদের L1, ফার্স্টে কি করব? ফার্স্টে y কে, তো বলো তো কি লিখবো? 4y ইকুয়ালস টু হোয়াট? 2x minus 3, y equals to what? 2 by 4x minus, and বলো gradient of L1 কত আসবে? x এর কোফিশিয়েন্ট কি, যাকে লেখা যায় এটা কার? তুমি নিজেই বলো, আর কেউ বলবে না, খবরদার। গ্রেডিয়েন্ট অফ L2 কত হবে? -2। সো এই লাইনের গ্রেডিয়েন্ট যদি 1/2 হয়, তাহলে এটার গ্রেডিয়েন্ট কি হবে? তো চলো আমি চলে যাই তোমাকে নিয়ে লাইন 2 তে। লাইন 2 তে তুমি কি কি ইনফরমেশন জানো? কোঅর্ডিনেট জানো সি, ওই ওই দেখা যায় তাল গাছ। আর তুমি জানো কি? গ্রেডিয়েন্ট কত লাল্লু? তাহলে তুমি কি ইকুয়েশন পাবা? হ্যাঁ সকিনা?
ইকুয়েশনের ফর্মুলা কি ববিতা? y minus y1 equals to m x minus x1। ওহো, বলো y1 কত, গ্রেডিয়েন্ট কত, x কত, ব্র্যাকেট কি ভাঙা যাবে? নিশ্চয়ই। কি আসবে? তো y equals to what? তুমি বলো আমি এটা কার ইকুয়েশন বের করলাম? পার্ট বি শেষ। স্যার মানে এমনি তো শেষ, ওর একটা ফর্মেট দিচ্ছে, একটা ফর্মেটটা নিয়ে আসি। তুমি তো ঝগড়াটে ছেলে, ঝগড়া করতেছ আমার সাথে। লিখতে পারি 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0। খুশি হইছো তুমি? আচ্ছা, আমি খুশি হয়েছি, তোমার খুশিতে আমি খুশি। পার্ট এ পার্ট বি শেষ। কারো প্রশ্ন আছে? যখন ও লাইস বলবে চুপচাপ কোঅর্ডিনেট বসায় দিবা, ঠিক আছে? সমস্যা হ্যাস? বলো নো সমস্যা। এ বি আমি করলাম, সি কিন্তু আমি করবো না, বিকজ আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে। ব্লু অ্যাটেনশন দাও। এই লাইনটা ঠান্ডা মাথায় সাজিল L2 intersect at the point D। intersect इसके जवाब आंसर दिवा L1 and L2 intersect। যখন ও শুনবা ইন্টারসেকশন কি করতে হয়? সলভ করতে হয়। কি করতে হয়? ঘুমায় গেছে চোখ বন্ধ করে। যখন ও শুনবা ইন্টারসেকশন কি করতে হয়? তো L1 L2 ইন্টারসেক্ট করে ডি তে, তাহলে এই পয়েন্টটার নাম কি? ডি। ডির পজিশন কি? ইন্টারসেকশন পয়েন্ট বলে কি করতে হয়? কাকে কাকে সলভ করবো সাইমেন্টেনিয়াসলি? L1 L2 সলভ করব সাইমেন্টেনিয়াসলি। কেমনে সলভ করে? y equals to y আমার করতে হবে। হ্যাঁ বল না, এটা আমার করতে হবে না, সেটা তুমিই করবা। এটা কি করবে? তো সির কোঅর্ডিনেট ইভেন্চুয়ালি কি আসবে? যে করছো বলো। কিছু বললা? পার্ট সি না ডি কোঅর্ডিনেট বলো কত আসে? 7/2। এটা হলো পার্ট সি। এটা আমি সলভ করবো না, তোমরা সলভ করবা, আমি সময় দিব কপি করতে। পার্ট ডি তে কি বলো বলো? পার্ট ডি আনসার দিবা সবাই মিলে, সবাই মিলে আনসার দিবা তো? সি কই সাজি? এটা কি সি কোঅর্ডিনেট? এটা কি সি কোঅর্ডিনেট জানো, ডি কোঅর্ডিনেট জানো, লেন্থ পেয়ে যাবা, খুব কষ্ট হবে। সিডি লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তুমি দেখবা সিডি আসবে তোমার কত আসে বাবু? 3/2। তো এ বি আমি দেখিয়ে দিলাম, সিডি তুমি নিজে করবা, পারবা না? শিওর? আমার করা লাগবে না তো? বল না। তাহলে মুছে দেই? কেন মুছে দিব? বিকজ এখন আমি দেখাবো কোন পার্ট। আরে এখানে কে ছিল? এখানে ছিল এ, আর আমার এই কোশ্চেনটা একটু মুছতে হবে। এই কোশ্চেন লাগবে না তো? আমার লাগবে ফুল কোশ্চেন লাগবে। এবার আনসার দাও। হ্যাঁ সাজি ক্লাস স্টার্ট করো। আরে আবার সবাই মনোযোগ দিবা। পার্ট ইটা একটু ডিফারেন্ট, পার্ট ইটা একটু একটু না ভালো ডিফারেন্ট। তো আমি চাচ্ছি সবাই একটু বোর্ডের দিকে ভালো করে মনোযোগ দিবা, কারণ এটা বুঝতে হবে। আমরা কি কি জানি একটু গবেষণা করি।
আমরা অলরেডি কি কি জানি বলো? আমরা পার্ট এ তে কি বের করেছি? তো এ কোঅর্ডিনেট কত ছিল বলো? পি কত ছিল জানি? 9 পয়েন্ট, এটা হলো এর কোঅর্ডিনেট। সি তোমার সামনে আছে, এটা আরেকবার লিখি 2,4। এই তো স্যার। তারপর তুমি বের করছিলে ডি, ডি তো জানি কত আসছিল? 3.5, আচ্ছা এইসব কোঅর্ডিনেট আমি জানি। চলো এবার এখানে চলে আসো সবাই, একদম সিরিয়াস, ভেরি ইম্পর্টেন্ট। সবাই মিলে বলো এটার মানে কি? জোরে বলো। আ পয়েন্ট বি লাইস অন L1, এটার মানে একটা পয়েন্ট আছে বি, যেটা কোথায়? L1 এ লাই করে। একটা পয়েন্ট আছে বি L1 এ লাই করে, বলে কথা থামবো? থামাবো না আমাকে? এখানে থামবো, এখানে থামবো, থামলাম এখানে। এই লাইনের যে কোনো জায়গায় আমি এখানে থামলাম, নাম কি? বি। ঠিক আছে, কি দেওয়া আছে? এবি লেন্থ দেওয়া আছে, তার মানে তুমি এবি লেন্থ বলো না জানো। সিডি লেন্থ এখন আসো এখানে। দ্য পয়েন্ট ই লাইস অন L2, এটার মানে কি? একটা পয়েন্ট আছে ই, যেটা L2 তে লাই করে। এটা L2, বলো ই কোথায় দিব? তুমি কনফিউজ, একটু এখানে আসো। ওরা কি লিখছে? লাইন সিডিই, 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 তাহলে ই কোথায় হবে? সিডিই দিব এখানে। দে জীবন আছে কি? এটা কি ই? ঠিক আছে দিলাম। সবাই সিরিয়াস, ওটা কি বলে দেখো তো। লাইন সিডিই is equal to what? 3 times C. CDE মাইনে কি? মাইনে এটা মানে তো সিই। লাস্ট বেঞ্চ বাবা, ঘুমালে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য সেদিন সামনে বসেছিলাম। সামনে আসবা চেয়ার নিয়ে, তো ঘুম চলে আসবে পিছিয়ে বসলে। লাইন সিডি মানে কি? আনসার দাও। সিই ইকুয়ালস টু হোয়াট? বলবা না, রাগ করছো? আমি সিডিই বলি, সিডিই বলি বা সিই বলি, একই তো জিনিস। এটা কি ইকুয়ালস টু 3? সিডি কত দেওয়া? লিখতে পারি 3/2 রুট ওভার। তাহলে বলো সিই কত আসে? 9/2। একটু ক্লিয়ার? সমস্যা? আচ্ছা ঠিক আছে, চলে এবার কোশ্চেনে যাই। বলছি কি তোমাকে? ফাইন্ড দ্য এরিয়া অফ হোয়াট? কি করব? এরিয়া অফ ACBE। ACB বলো আমার প্রথম কাজ কি? কাকে আগে জয়েন করব? AC জয়েন করব বলো, EB জয়েন করব বলো, AE জয়েন করব বলো, CB জয়েন করব। ওরা চেয়েছে তোমার থেকে এই শেপের এরিয়া। তালহা ঘুমাচ্ছ তুমি? ওখানে বসা তোমার জন্য ঠিক হয়নি, অ্যাটেনশন তো নাই এদিকে, এটা তো সত্যি কথা। ওরা চেয়েছে এই শেপের এরিয়া, তুমি বলো কয়টা কোঅর্ডিনেট? 4টা কোঅর্ডিনেট তুমি জানো? তুমি এ জানো, এই যে জানো, এই যে জানো না, বি জানো না, ই জানো না। যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো না, আমি এরিয়া ফর্মুলা যে সেদিন শিখালাম
সেটা কিন্তু হবে না, অন্য কিছু চিন্তা করতে হবে। লেখালেখি বন্ধ কর, বোর্ডের দিকে তাকা, পার্টিসিপেট কর। পার্টিসিপেট করতে হবে। এই শেপের নাম কি? একটা সাইড, দুটা সাইড, তিনটা সাইড, চারটা সাইড, এই শেপের নাম কি? শেপের নাম কি? রম্বাস। যারা আজকে ব্যাচ করেছো, ব্যাচ 3 তে বা ব্যাচ 1 2 3 তে, এটা রম্বাস, ইয়েস অর নো? এটা রম্বাস না। রম্বাস এটা কেন বলছি? বিকজ এটা আমার মন বলে করছে রম্বাস। স্যার রম্বাস বলে দিই স্যার, বলতে হবে দেখে বলে দিচ্ছি। হোয়াট ইজ রম্বাস? ডায়মন্ড শেপকে রম্বাস বলে। যাই হোক বাবা, হয়নি রম্বাস। কেন না? আজকে ম্যাথবি ক্লাসে প্যাচ 4 আবার রিপিট হবে। আইসো, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। আর কোন শেপের নাম বলবা? ট্র্যাপেজিয়াম। কেন ট্র্যাপেজিয়াম? বিকজ রাত 12টার পর তোমার মন বলেছে এটা ট্র্যাপেজিয়াম। মনের কথা শুনবা না, রাত 12টার পর হোক বা রাত 12টার আগে হোক, তোমার মন উল্টাপাল্টা কথা বলে। এটা ট্র্যাপেজিয়াম না। মন বলছে তো মন বলতেই পারে, মন তো পাগল, দিল তো পাগল है। কাইট। কেন কাইট? স্যার এটাও মন বলছে আমার। কেন কাইট? স্যার বলতে, আরে বাবা সরি বলার কি আছে এখানে? আমি কাউকে এখন ছোট করছি না, আমি জেনুইনলি মজা করতেছি। কারণ আমরা ভুল করি, ভুল যেন না হয় সেটাই শেখাচ্ছি। ওয়াই কাইট? আগেইন মন বলেছে। স্যার কাইট তো স্যার দেখতে তো কাইট মনে হয় স্যার। আমি কাইট তোমাকে দেখাই, আমি তোমাকে আগে কাইটটা দেখাই দিই, তারপর বললো কাইটের বেলায় এই দুটো ইকুয়াল হয়, এই দুটো ইকুয়াল হয়, এমন কোনো হাদিস এখানে নাই। এই সবাই চুপ, থাম। আমি বলি এটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। স্যার বলছিলাম তো, অবশ্যই বলছিলাম কয়েকজন, তারপর তো বলনি আর। তারপর তো তুমি কাইট, রম্বাস, ট্রাপিজিয়াম দিকে চলে গেলা। এটা কিছুই না, এটা কোয়াড্রিল্যাটারাল। এটা কি? তো এরিয়া অফ আ কোয়াড্রিল্যাটারাল ফর্মুলা কি? লেন টু ব্রেথ। তুমি এখানে বসো, মারতে সুবিধা হবে আমার। এখানে আসবা, মেয়েদের মাঝখানে আসবা, ঘুম চলে যাবে তোমার। হ্যাঁ বিশ্বাস করে এটা হয়। ঘুম আসতেছে তো, মেয়েদের বাসায় জায়গা দাও, বসবে, ঘুম চলে যাবে। আমি রাতে উঠছি, বুঝায় সকালে উঠছি। কার উপর অ্যাসাইন করছো সকালে উঠে? তুই সব বলবি না আমারে, অ্যাক্টিভলি ক্লাসে মনোযোগ দে। কি বলতেছিলাম তো? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ আ এরিয়া অফ আ কোয়াড্রিল্যাটারাল? এমন কোনো ফর্মুলা নাই। তাহলে স্যার করবোটা কি স্যার? প্যাচার না কথা বলেন। এই শেপের নাম কি? এটা এরিয়া বের করতে পারবা? চল আগে না, পার্ট ইতে, পার্ট ও পার্ট ইতে চলতেছে। এরিয়া বলো কি লিখবো? ট্রায়াঙ্গেল নাম কি দিলাম? এসিবি, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, প্লাস আরেকটা ট্রায়াঙ্গেল আছে এখানে, বলো হু ট্রায়াঙ্গেল। এ ই বি, ভেরি গুড, মাথা ঢুকছে। কারণ উপরেটা ট্রায়াঙ্গেল নিচেরটা ট্রায়াঙ্গেল দুজনকে আমি জোড়া লাগাই দিব, এরিয়া হয়ে যাবে। তো আয়ান আনসার দিবা, এরিয়া ফর ট্রায়াঙ্গেল এসিবি ফর্মুলা কি? হাফ ইন্টু হাইট ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আমরা আগে বেস বলি তারপরে হাইট বলি। বলো ইয়েলো ট্রায়াঙ্গেলের বেস কত, হাইট কত? সবাই চুপ, যেটা মাথা আসে বলো। ইয়েলো ট্রায়াঙ্গেলের
বেস কত হাইট কত বলে দিলাম, এখন আনসার দে। ইয়েলো ট্রায়াঙ্গেলের বেস কত হাইট কত? আরে বেজের নাম কি? এ বি, এটা তো জানতে চাচ্ছি। হাইট সিডি। এবার গ্রিন ট্রায়াঙ্গেল, বেস কত হাইট কত? হাফ এ বি হলো বেস, আর হাইট কোনটা নিবা? ডিই। বুঝছো কি বুঝছো না সবাই? আয়ান আনসার দিবা। কিছু কমন নেওয়া যায়? হাফ এ বি কমন নেওয়া যায়, ব্র্যাকেটে কি লিখবা? সিডি প্লাস ডিই। সবাই বুঝতেছো? ঘুম থেকে ওঠো। এরিয়া ইকুয়ালস টু হাফ এ বি। আয়ন আনসার দিবা সিডি প্লাস ডিই। সিডি প্লাস ডিই, সিডি প্লাস ডিই। এই লাইনকে প্লাস করলে কি হবে? সিডি আর ডিই, এটা প্লাস এটা করলে তুমি লিখবাটা কি? ইজি কোশ্চেন করতেছি বাবা, তুমি তো পারার কথা। সিডি আর ডিই প্লাস করলে, বলে দাও কিছু একটা, বললে রাইট হবে। এ বি সি, এ বি আর বি সি প্লাস করলে কি হবে? কত হবে বলো সবাই? এসি সিডি ডিই মিলে কি হবে? সিই। বুঝো নাই? আচ্ছা এখন আনসার দিবা আমাকে তুমি, হ্যাঁ লক্ষ্মী ছেলে, আনসার দিবা। ইয়েলো শেপের নাম কি? আবার এসব বলবো না, ভয় লাগে আমার। ইয়েলো শেপের নাম কি? কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রি। এবি কে কি বলে? স্ট্রেট লাইন বলবা না, লাইন অলওয়েজ স্ট্রেট হয়। লাস্ট বেঞ্চ, ক্লাসে আবার 2 ঘন্টা থাকো আজকে। এখানে তাকে আনসার দাও। ইয়েলো শেপের নাম হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। এবি শেপের নাম কি? ডায়াগোনাল। সিই শেপের নাম কি? ডায়াগোনাল। পুরাটা নাম কি? কোয়াড্রিল্যাটারাল। এবি কি? কি মাঝখানে কি? প্রোডাক্ট। হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনাল। হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনাল কিসের ফর্মুলা? রম্বাসও বলতে পারো, কাইটও বলতে পারো, এটার ফর্মুলা সেম। স্যার বলছিলাম না রম্বাস। ফর্মুলা সেম হলে তো শেপ সেম হয় না। যখন দেখবার ডায়াগোনাল 90 ডিগ্রিতে মিট করে, ফর্মুলা হাফ এবি হয়ে যায়। রম্বাসও হতে পারে, কাইটও হতে পারে, উল্টাপাল্টা হতে পারে। যাই হোক, সামস তো আমাদের শেষ। বিশ্বাস তুমি করনি আমাকে। আনসার দাও, এটা কি? এবি কত? রুট ওভার, ও মাই গড, এটা কি? সি কত? 9/2। হাতে নিবা ক্যালকুলেটর, তোমার আসবে কত আসবে বলো তো? হ্যাঁ 45 ওয়াট। আশা করি বুঝেছো। অল ক্লিয়ার? চলো আমি আটটা সামনে যাই। যাবো? এবার কোন সামনে যাওয়া যায়? চলো তোমাকে নিয়ে চলে যাই নাম্বার 2-তে। নাম্বার 2-তে আজকে একটা ভালো জিনিস শেখাবো। শিখবা নাকি বাদ দিব? কে শিখতে চাচ্ছে না? হাত ওঠা। আসতেছি, দেখতেছি, দাঁড়া আমি। সাজিয়ে সাবা হাত। তুই হাত উঠেছো কেন? হ্যাঁ হ্যাঁ, হাত উঠোনি? আল্লাহ,
সবাই আমার দিকে বলো না ঠান্ডা হাতে কিছু নাই তো ম্যাজিক চুপ থাক এটা বন্ধ করে দিব সারাদিন মোর একবার আওয়াজ আসছে ফুকে নিয়ে এসি বাতাস খেতে আসে লাল্লু বোর্ডের দিকে তাকা সবাই সিরিয়াস বোর্ডের দিকে তাকা কি কি দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া নাই ডি সি কোথায় দেওয়া বাবা সি কোথায় দেওয়া পি কিউ তো ডি দেওয়া আছে আর কি দেওয়া আছে আর কি এ জানো সি জানো সরি এ জানো ডি জানো মিড পয়েন্ট ফর্মুলা দিয়ে সি পেয়ে যাবা সি তুমি কইরো কত আসে বলো তাড়াতাড়ি কি কইলি 15 মাইনাস 3 এ আমি করলাম না পারবা তো আমি ডিসকাস করবো পার্ট বি প্লিজ মনোযোগ ভেরি ইম্পর্টেন্ট সবাই রেডি সবাই অ্যাটেনশন দাও ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা ডি কিন্তু মিড পয়েন্ট বলে দিলাম হ্যাঁ এই লাইনটা পড়ো এটার মানে কি একটা লাইন আছে যার নাম কি এল একটা লাইন আছে যার নাম কি এল একটা লাইন আছে যার নাম কি এল সেটা কি করতেছে পাস করতেছে কোথ থেকে একটা লাইন আছে যার নাম হচ্ছে এল সেটা পাস করে ডি থেকে ওই লাইনটা পাস করতেছে সেটা কি হাত নষ্ট হয়ে গেছে লাল্লু কত ডিগ্রি ও মাই গড নাম কি আর এগুলা কারা চলবে কি চলবে না তাড়াতাড়ি বলো আমি চাচ্ছি তোমার থেকে মাহের বাবু তুমি আনসার দিবা এবার আমি এই লাইনের ইকুয়েশন চাই অনেক ইজি কোশ্চেন করেছি তোমাকে আমি কিন্তু আনব্লকও করছি মোবাইলে ফেরত দিছি মনে আছে তোমার এখন যদি প্রশ্ন না করো তাহলে তো বাবা আমার এই অফারটা করা উচিত হয়নি গেছে এখন আর তাকাচ্ছে না তারা কিন্তু মাইন্ড করতেছে হ্যাঁ তাসিন মন খারাপ করবে না এটা তাসিন চিহ্ন অন্য তাসিন চিনে স্যার শেষ তোর খবর আছে ক্লাসে পর থাকিস লাল্লু আমার লাগবে এই লাইনের ইকুয়েশন একটা লাইনের ইকুয়েশনের জন্য আমার কি কি প্রয়োজন তুমি বলো হ্যাঁ আর গেডেন আর কোঅর্ডিনেট ভেরি গুড খুশি হইছি তুমি এই লাইনের কি জানো আপাতত তুমি কোঅর্ডিনেট জানো ডি কি লাগবে গ্রেডিয়েন্ট লাগবে আমি এই লাইনের গ্রেডিয়েন্ট জানি না এখন এই লাইনের গ্রেডিয়েন্ট কেমনে ম্যানেজ করা যায় আমি দেখলাম এটা পারপেন্ডিকুলার
সো আমি যদি এসি লাইনের গ্রেডিয়েন্ট ম্যানেজ করতে পারি তাহলে এটা গ্রেডিয়েন্ট পেয়ে যাব। তো বলো এ কত, এ কালার চেঞ্জ কে করবে? হ্যাঁ, কালার কে চেঞ্জ করবে? এ কত, এ 1,7, সি কত, সি কি কইলি 15,-3। তাহলে গ্রেডিয়েন্ট অফ এসি কি হবে কালিয়া? আয় আনসার দাও। নেক্সট কোশ্চেন তোমার দিকে আসতেছি আমি। রাখো ক্যালকুলেটর, তুমি মুখে মুখে বলে লিখবো কি? 7 খুন হয়ে যাবে কিন্তু, খুন -3 -7 -5/7, এটা হলো এসি গ্রেডিয়েন্ট। তাহলে এল এর গ্রেডিয়েন্ট কি হবে? 5/7 তুমি বলবা আমাকে, আর কেউ বলবে না খবরদার। এল যে লাইনটা আছে তুমি তার কি কি জানো? তুমি ডি জানো কত? 8,2। গ্রেডিয়েন্ট জানো কত? 7/, ইকুয়েশন কি বের করা যাবে? হ্যাঁ, ফর্মুলা কি? y minus y1 equals to m x minus x1। ও মাই গড, বলো কি লিখবো? y1 কত? 2, m কত? x minus 8, 7x প্লাস 5y, বলবা না? মাইনাস না 46 ইকুয়ালস টু 8। তো 7x, এখন ঠিক আছে? হ্যাঁ, ওদিকে নিয়ে আসছে তো, ঠিক আছে। পার্ট বি আমাদের শেষ হলো। না না, হবে না, তুমি চেন এখানে চলে আসো। তুমি লেকচার মাসে নামাজ করবি না, না সিট চেঞ্জ কর। এমনি আওয়াজ নাই, শুধু এসি নিয়ে টানাটানি করবে। লাল্লু কি বলছিল? দ্য লাইন এল কি বলছিল বলো? দ্য লাইন এল ইন্টারসেক্ট এ বি এট ই। যে লাইনটা আছে এল, এই লাইনটা এ বি তে ইন্টারসেক্ট করে কোথায়? তাহলে এই পয়েন্টটার নাম কি? এই বের করবো কেমনে আয়ান? রেখে দে ক্যালকুলেটর, মাথা ইউজ কর, মাথা। আমার লাগবে ইর কোঅর্ডিনেট, আমার লাগবে ইর কোঅর্ডিনেট। ইর পজিশন কি? ওরা অলরেডি বলেছে ইন্টারসেক্ট এ বি এট ই, ইন্টারসেক্ট এ বি এট ই, ইন্টারসেক্ট। ইন্টারসেকশন বললে কি করতে হয়? আজকেও তো বলছি এটা। y equals to y, আমরা দুটা লাইনের ইকুয়েশনকে সলভ করব সাইমultaneously। কোন কোন লাইনকে সলভ করব ওকে বলতে দাও, জোরে বলো। এর ইকুয়েশন মানে ই যেখানে আছে এল এর ইকুয়েশন আর এ বির ইকুয়েশন, এল এর ইকুয়েশন আর এ বির ইকুয়েশন। তুমি কি এল এর ইকুয়েশন জানো? কই, এটি তো এল এর ইকুয়েশন না? আমি এল এর ইকুয়েশন জানি। আমি কি এ বির ইকুয়েশন জানি? ইয়েস অর নো? আমি কি করতে হবে? এ বির ইকুয়েশন বের করতে হবে। হাউ? এ কোঅর্ডিনেট জানো কত? বি কোঅর্ডিনেট জানো কত? ইকুয়েশন বের করা যাবে কেমনে?
ফর্মুলা দিয়ে। তুমি সেটা করবা, হবে। আমি অন্য কিছু শেখাবো। এ কোঅর্ডিনেট জোরে জোরে বলো 1,7। বি কোঅর্ডিনেট জোরে জোরে বলো 20,7। কি খেয়াল করলা? ওয়াইয়ের ভ্যালু সেম। খেয়াল করছো ওয়াইয়ের ভ্যালু সেম? 17, 27, 7, 7, ওয়াই সেম। এই বি লাইনের দিকে তাকাচ্ছ? এই লাইনটা দেখতে কেমন? স্ট্রেট বলবা না, সব লাইন স্ট্রেট হয়। এই লাইনটা হরিজেন্টাল। এই বি লাইনটা হরিজেন্টাল। হরিজেন্টাল হলে গ্রেডিয়েন্ট, হরিজেন্টাল লাইনের গ্রেডিয়েন্ট 0 হয়। বলে গেলা? প্রথম দিন বুঝাইছিলাম CG1 এর। হরিজেন্টাল লাইনের গ্রেডিয়েন্ট কি হয়? 0 হয়। নলেজে দিলাম, কাজে লাগতেছে না। যেটা কাজে লাগবে শুনো। এ বি হচ্ছে হরিজেন্টাল লাইন, এর ওয়াই কোঅর্ডিনেট বির ওয়াই কোঅর্ডিনেট সেম। লাইনটা যদি হরিজেন্টাল হয় তাহলে ই যেখানে আছে সেখানে ওয়াই কত হবে? ওয়াই কোঅর্ডিনেট 7 হবে। বিকজ এই লাইনের মধ্যে এ আছে, ই আছে, বি আছে, প্রত্যেকটা ওয়াই সেম হবে, বিকজ এটা হচ্ছে হরিজেন্টাল লাইন। সো আমি কি করতে পারি? আমি কি বলতে পারি? আমি চুপ করো, কালার চেঞ্জ করতে হবে, মন খারাপ হয়ে গেছে আমার। আমি কি বলতে পারি? অ্যাট ই, অ্যাট ই ওয়াই ইকুয়ালস টু কত? অ্যাট ই স্যার যা বলতেছিলাম, তো অ্যাট ই ওয়াই কত হবে? তো এখন তো বলো কি করতে পারি? আর তুমি বলো যেখানে ই আছে সেখানে লাইন আছে। আমি কি বলতে পারি ই লাইনের মধ্যে আছে? ই কোথায় আছে? আউ মাউ খাও। বলো কি করতে পারি এখন আমি? সবাই সিরিয়াস হও। এটা কোন পার্ট? সি। বলো কি লিখবো? 7x minus 5 ব্র্যাকেটে হোয়াট? minus 46 equals to, বলো x কত আসে? তোমার কথা বুঝি নাই। 81 বাই সামস আমাদের খালাস। কেমন লাগলো? ভাল লাগছে? যা ভালো লাগেনি ক্লাসের পর থাকো, ইনশাল্লাহ এরপর ভালো লাগবে। তো নাম্বার 2 যা সমস্যা ছিল বুঝছো? নাম্বার 2 যা সমস্যা ছিল, কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তো আরেকটা সামসে চলে যাই তাড়াতাড়ি আমি। সেটা হলো তোমার ফেভারিট সাম। নাম্বার দাদি বলো। নাম্বার 9। তাড়াতাড়ি দেখবা, এটা সহজ আছে, আমরা একটু স্ট্রাগল হয়ে যায়। আমি তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। এটা 5 মিনিটের ম্যাথ। যার সমস্যা প্লিজ বোর্ডের দিকে তাকাও আর রেসপন্ড করো তাড়াতাড়ি। আয়ান রেডি? আয়ান রেডি? আচ্ছা, তো বলো প্রথম লাইন পড়ে তুমি কি বুঝলা? লাইন 1 এর ইকুয়েশন কি দেওয়া বলো? অলরেডি পার্ট এ করেছো, আনসার দাও সবাই। ওয়াই কোসে কত আসছে? সবাই বোর্ডের দিকে তাকা তাকা বলো এটার মানে কি? দ্য পয়েন্ট সি লাইস অন L1 হ্যাজ x কোঅর্ডিনেট ইকুয়াল টু p। এটার মানে বলো কি করব? একটা পয়েন্ট আছে সি, যে লাইনওয়ালা লাই করে, x কত দেওয়া? তো লিখতে পারি ফর সি x দেওয়া আছে কত? p। বলো কি করতে পারি? x এর জায়গায় বলো কি লিখবো আমি? -12p প্লাস 6। তো তুমি বলো আমাকে, তাহলে তাহলে সির কোঅর্ডিনেট কি হলো? সির কোঅর্ডিনেট x কত, y কত? একটু ক্লিয়ার? জোরে আনসার দাও, একটু ক্লিয়ার আনসার দাও। এ কত দেওয়া? 2, সত্যি কথা? আচ্ছা এখন বলো এটা কি দেওয়া?
এসি লেংথের ফর্মুলা মনে আছে? এসি লেংথের ফর্মুলা মনে আছে? লেন্থ কেমনে করে আমাকে বলবে, কে বলবে? আয়ান, কোঅর্ডিনেট জানো, লেংথের ফর্মুলা বলো কেমনে করব। এই যে এ, এই যে সি, লেংথের ফর্মুলা রুট ওভার দিলাম, তারপরে কোনটা মাইনাস কোনটা তাড়াতাড়ি বলো, কোনটা মাইনাস কোনটা করবো একবারে বলো। হ্যাঁ, পি মাইনাস টু স্কোয়ার, তারপরে দিস মাইনাস দিস, তাড়াতাড়ি বলো। মাইনাস হাফ পি প্লাস 6 মাইনাস 5 কি করব স্কোয়ার। ওইতরি দিলাম। সবাই বুঝতেছো? বল সকিনা, সকিনা বল। এটা যা আছে কপি করলাম, এখানে কি আসবে? 1 মাইনাস হাফ পি স্কোয়ার। এসি কত ছিল স্যারজি? এই রুট ওভার এখানে আসলে কি হবে? লিখবো কি? 5 স্কোয়ার ইকুয়ালস টু, ব্র্যাকেট ভাঙলে কি আসবে? পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 প্লাস 1 মাইনাস পি প্লাস 1/4 পি স্কোয়ার। বলো তারপর কি লিখবা? 25 ইকুয়ালস টু what? তাড়াতাড়ি বলো। পি স্কোয়ার মাইনাস 5p প্লাস বাই 4। ইয়েস স্যার। মাইনাস 2p কোথায়? এখানে কেন? ও আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা। সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, বলো কি আসবে? বলো না কি আসবে? আরে বলো, পাঠাও। 5p স্কোয়ার মাইনাস 20p মাইনাস, সবাইকে 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে। সাম বিশ্বাস করো, তোমার কসম বলছি, তোমার কসম খাবো, খেয়ে ফেলি, জীবন আছে কি? আচ্ছা থাক, সয়ে গেছে, সয়ে গেছে, বোঝা গেছে। হোমওয়ার্কটা বলে রাখি আমি আগের থেকে। চেষ্টা করো হাতে 4 ঘন্টা সময় নিয়ে এসো, নেসলার সবাইকে জমা দিতে হবে, CG1 CG2। কপি করতে বলছি, ছুটি দেইনি আমি এখনো। কপি করো এই ম্যাটটা। রেকর্ডিং ক্লোজ করলাম। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও।